কাদের আমি আপনার মন্তব্য শুনতে চাই। বাহিনী আপনাকেও যথেষ্ট আক্রমণ করেছে আমরা জানি, দেখেছি। এখন কি কিছু কমলো? আসলে হ্যাঁ, কি দেখেন মনে একটা হচ্ছে? দুঃখজনক কথা বলি। দেখেন বিগত ফ্যাসিবাদে আমলে আমি হচ্ছে অনলাইনে ভালো অ্যাক্টিভিজম করতাম, অফলাইনে করতাম কিন্তু। তো কখনো হচ্ছে আমি এরকম থ্রেটের মুখে পড়ি নাই কিন্তু। আইডি কখনো ডিএক্টিভেট মানে কি ডিসেবল করার মতো পরিস্থিতি তৈরি হয় নাই কিন্তু। নিজেও ডিএক্টিভেট করতাম না। তো সেই জায়গায় কিন্তু ৫ আগস্টের পরে মানে যেখানে আমি যতটুকু অবদান থাকার কথা টুকটাক চেষ্টা করেছিলাম, ওরকম একজন ব্যক্তিকে হচ্ছে মানে আমার আইডিটা হচ্ছে একদম উড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু। মানে ওই আইডিতে আমার কত স্মৃতি, আমার জেলে যাওয়া, আন্দোলন, সংগ্রাম, কত কিছু, কত স্মৃতি, সেই আইডি উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেরকম থ্রেট বিগত ফ্যাসিবাদের আমলে আমরা পাই নাই কিন্তু। আপনি একটা বিষয় দেখেন, আমরা হচ্ছে ফ্যাসিবাদের আমলে ছাত্রলীগ দ্বারা হচ্ছে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। কিন্তু হচ্ছে মানে কি এই যে সামাজিক যে ফ্যাসিবাদ, ধর্মীয় যে ফ্যাসিবাদ, তাদের দ্বারা হচ্ছে আমরা হচ্ছে কি মানে এমনভাবে হচ্ছে আপনি হেনস্থা করে মানসিকভাবে আপনি সে ট্রমাটা আপনি হচ্ছে ১ মাস পর্যন্ত, ২ মাস, ৩ মাস পর্যন্ত আপনি সে ট্রমাটা কাটাতে পারবেন না কিন্তু। ছাত্রলীগ মারছে ফাইন, আপনি একদিনের মধ্যে ২ দিন ৩ দিন আপনি সেরে যাবেন, বাট যে মানসিকভাবে যে ট্রমাটা দেয় সেটা কিন্তু দীর্ঘদিন চলে কিন্তু। ৫ আগস্টের পরে মানে আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি রাতে ঘুমের মধ্যে মানে একদম আটকে জেগে উঠতাম। মানে লিটারালি আমার সারা শরীর হচ্ছে মানে একদম ঘরমাক্ত হয়ে যেত, মানে লিটারালি মানে হাউমা করে কান্না করতাম। মানে সিম্পল একটা বিষয় নিয়ে আমাকে, আমার পরিবার কেন্দ্র জড়িয়ে সকল কিছু নিয়ে যে এমনভাবে হেনস্থা করতো, সেটা মানে কি বিগত সময় মানে কখনো দেখি নাই কিন্তু আমরা। মানে তারা হচ্ছে কোনো বিষয় হচ্ছে আপনার যৌক্তিক কোনো সমালোচনা করবে না, যৌক্তিক কোনো উত্তর দিবে না, উল্টো আপনাকে কি করবেন, আপনাকে হচ্ছে আপনার পরিবার নিয়ে হেনস্থা করবে, আপনাকে হচ্ছে মানে নানান অকাট্য ভাষায় গালিগালাজ করবে। আসলে এই জায়গাটা দেখেন মেশিন চালিত এই যে নিয়ে হ্যাঁ, আসে এখানে খুব আমি জানি বাজেভাবে। কিন্তু আপনাকে তো দুই পক্ষ থেকেই অ্যাটাক করে। আপনি আপনি একটু যদি খুলে বলেন শুনি যে আসলে সেক্ষেত্রে কারা বেশি অ্যাটাক করে? দেখেন আমার মনে হচ্ছে কি জানেন, আমি যখন বলি, আমি একটু বলি, প্রথম কথা হচ্ছে আমার মনে হচ্ছে আমরা যে ৭১-এর যে ইতিহাস দেখেছি, যে ৭১-এর যাদের ইতিহাস আমরা দেখেছি, ৭১-এর ইতিহাসটা বিকৃত করা হচ্ছে। তো আমি আব্দুল কাদের, আমার আল্লাহ তাআলা সুযোগ দিছে এমন একটা একদম ক্রুশিয়াল টাইমে জাতির হাল ধরার জন্য, কিংবা হচ্ছে নেতৃত্ব প্রদানের জন্য। তো সেই জায়গাতে আমি একটা শপথ করেছি যে যার যতটুকু হবে ততটুকু আমি হচ্ছে স্বীকার করে যাব, আমি এটা লিখে যাব। তো প্রথম অবস্থা যখন ৯ দফা নিয়ে লিখতে গেলাম, তখন হচ্ছে মানে কি অনেকে বলা বলি করলো যে ৯ দফা নিয়ে লিখলে কিংবা শিবিরের পক্ষ চলে যাবে, শিবিরকে দেওয়া হবে। তখন আমি লিখলাম যেটা সত্য সেটাই লিখলাম কিন্তু। কিন্তু দেখলাম শিবির ভালো বাহবা দিচ্ছে আমাকে, বিপরীত দিয়ে যাদের বিপক্ষ গেছে তারা হচ্ছে আমাকে মানে কি তালে গালি দিচ্ছে। কিন্তু এরপর যখন হচ্ছে কি আমরা ওই যে কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার একটা স্লোগান কিন্তু ভাইরাল হয়েছিল কিন্তু। তা আপনি ওইটা দেখেন, ওটা কিন্তু হচ্ছে ওইটাকে কিন্তু একটা গোষ্ঠী শিবির, জামাত শিবির কিন্তু সেটাকে ক্যাশ করে নিজেদের যে ৭১ যে কালিমাটা সেটাকে হচ্ছে তারা নর্মালাইজ করতে চাইছিল কিন্তু। আমরা তখন ওইটার বিরুদ্ধে কথা বলেছি। আমরা তখন বলেছি শুধুমাত্র ওই কথাটা হয় না কিন্তু, স্লোগানের একটা অংশ ছিল, ছাত্রদলের নেতৃবৃন্দ তখন আরেকটা অংশ জোর দিয়েছিল কিন্তু, আমরা দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু ওই যে তখন থেকে যে আমার মানে কি আমার পিছনে তারা লেগেছিল, আলটিমেট কথা যখন যার বিরুদ্ধে তখন সে হচ্ছে আমাকে মানে কি বিভিন্নভাবে গালিগালাজ করে, আমাকে বলা হয় জুলাই গাদ্দার। কিন্তু একটা সময় জানেন 19 তারিখে জুলাইয়ের 19 তারিখে যখন হচ্ছে অনেকে অনেক জায়গায় চলে গিয়েছিল, তখন হচ্ছে শুধুমাত্র একটা বার্তা তাদেরকে স্বস্তির জায়গা দিয়েছিল কিন্তু। ৯ দফাটা প্রত্যেকটা মানুষ, হতাশ মানুষ যখন যারা সবাই হাল ছেড়ে দিয়েছিল, ওই জায়গাটায় আব্দুল কাদেরকে মানুষ আস্থার জায়গা রেখেছিল কিন্তু একদম ৫ তারিখ পর্যন্ত কিন্তু। কিন্তু ৫ আগস্টের পর আমি কি এমন করলাম, আমি জুলাই গাদ্দার হয়ে গেলাম কিন্তু। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে জুলাই গাদ্দার বলে, আমাকে অমুক বলে, বাবা তুলে গালিগালাজ করে। আমার মনে আছে খুবই দুঃখজনক একটা বিষয়, দেখেন আমার আম্মা খুব অসুস্থ। তো আমার আম্মার সাথে মানে কি ডাকসুর সময় আমি একটা ছবি তুলছিলাম যে আম্মার থেকে দোয়া নিচ্ছি। তো ওই ছবিটা দিয়ে কি যে নোংরামিটা করলো সেটা আমি মানে কখনো মানে বিশ্বাস করতে পারবো না। মানে ফ্যামিলি, আমি মানে রাজনীতি মানে কিংবা হচ্ছে দেশের জন্য কথা বলতে গিয়ে, দেশ সমাজ উদ্ধার করতে গিয়ে, উদ্ধার করতে গিয়ে হচ্ছে আমার ফ্যামিলির সব কিছু মানে বাদ দিয়ে দিয়েছি কিন্তু। সেই জায়গায় আমার ফ্যামিলি হেনস্থা করে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, সেটা আমরা কখনো চিন্তা করি নাই কিন্তু। আমরা ভেবেছিলাম যে না আমরা সবাই মিলে নতুন করে করবো, কিন্তু আমরা দেখেছি এমন একটা শক্তি তারা প্রতিষ্ঠিত করেছে যেটা হচ্ছে মানে সবাইকে নাস্তানাবুদ করে দেয়। আমরা অনেক সময় কথা বলেছি যে ভাই এই যে আপনারা একটা মানে রাঘব বল তৈরি করতেছেন, এটা কিন্তু আপনার অনেক বড় ক্ষতিকর হবে কিন্তু। এই যে আমাদের ঝুলেছে নারী নেতৃত্ব যারা আছেন, যারা সম্মুখ সারিতে আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল, ওই নারী নেতৃত্বটা কিন্তু হচ্ছে ভয়ে মুখ খুলে নাই কিন্তু, হেনস্থার শিকার হয়েছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে এনসিপি এক নেত্রীকে আত্মহত্যা করেছিল কিন্তু। এই যে পরিস্থিতি, আজকে উমামারা ভয়ে কথা বলে না কিন্তু। আপনি অনেককে জিজ্ঞেস করেন যে আপনি কেন কথা বলেন না কেন, বলছে না ভাই আমি এই যে ট্রমাটা নিতে পারবো না কিন্তু। বেসিক্যালি বেশিরভাগ উগ্র হেনস্থার শিকার হচ্ছে আমাদের নারীরা কিন্তু। এটা
এটা শুধুমাত্র আবার জামাত শিবিরের পক্ষ থেকে না, কিন্তু অন্যান্য মানে যার বিরুদ্ধে তারা নারীদেরকে টার্গেট করে, কিন্তু শুধুমাত্র জামাত শিবির না। তো এই যে জায়গাটা সেটা আমরা চাই নাই, কিন্তু আমরা চাইছিলাম একটা নতুন করে একটা বাংলাদেশ নির্মাণ করবো, যেখানে সবাই স্পেস পাবে, আমরা আমাদের কথাগুলো বলবো, কিন্তু আপনি সেই জায়গাটা আপনি সেই কালচার তৈরি করতেছেন না। আপনি মনে করছেন আমরা এখন সুযোগ আছেন, আমি এখন যতটুকু আদায় করে নিতে পারি, যতটুকু হচ্ছে পারি বটপোস্ট তৈরি করতে পারি, যতটুকু হচ্ছে আগে হাসিনা হচ্ছে আপনার মাসুল পাওয়া তৈরি করতো, আপনি এখন হচ্ছে অনলাইনে বটপোস্ট তৈরি করতেছেন। আদতে কোনো তফাৎ, কোনো স্বার্থের কোনো সংঘাত সেটা আমরা দেখি না কিন্তু।